ডুরান্ড কাপ ফুটবলে আজ মহারণ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আর ঠিক আধা ঘন্টা বাদে ঠিক 7টা থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে। এর মধ্যেই কিন্তু কলকাতার একদল ডায়মন্ড হারবার এফসি তারা পৌঁছে গেছে কিন্তু সেমিফাইনালে। প্রথমবার ডুরান্ড কাপ ফুটবল খেলছে, প্রথমবার খেলতে এসে কিন্তু ডায়মন্ড হারবার পৌঁছে গেল সেমিফাইনালে। অর্থাৎ এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট ডায়মন্ড হারবার এফসির পক্ষে। তারা হারিয়ে দিল জামশেদপুর এফসিকে। জামশেদপুর যারা আইএসএল এর ক্লাব, লাস্ট ইয়ারে জামশেদপুর খুব ভালো ফুটবল খেলেছে, তাদেরকে হারিয়ে দিল। সুতরাং এটা একটা বড় অ্যাচিভমেন্ট ডায়মন্ড হারবারের পক্ষে এবং বাংলার ফুটবলের পক্ষে। আসছি এবং এরপর আধ ঘন্টা বাদে শুরু হবে সেই মহারণ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গলের মধ্যে কোয়ার্টার ফাইনাল। অর্থাৎ একটা দল তারা সেমিফাইনালে পৌঁছে যাবে, আর একটা দল তারা কিন্তু আউট হয়ে যাবে। সুতরাং খুব এক্সাইটিং একটা ম্যাচ আমরা কিন্তু এবার আশা করতে পারি। বিশেষ করে এবছর ইস্টবেঙ্গল দল যেটা হয়েছে খুব ভালো দল হয়েছে। সমর্থকরা আশা করছে যে এবছর ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলবে, ভালো বিদেশি রিক্রুটমেন্ট হয়েছে। সুতরাং আজকে বলা যেতে পারে যে একটা রিয়েল টেস্ট ফর ইস্টবেঙ্গল। কারণ এই সিজনে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে সেরকম কোনো কঠিন প্রতিপক্ষর সাথে তারা খেলেনি। তাদের গ্রুপ লিগও সেরকম টাফ কোনো টিম ছিল না। সেখানে দাঁড়িয়ে আজ মোহনবাগানের এগেনস্টে খেলতে নামছে, একটা কঠিন লড়াই বলা যেতে পারে। অপরদিকে মোহনবাগান তারা অলমোস্ট সেম টিম, লাস্ট 2-3 বছর তারা সেম টিম রেখেছে, সেম টিম খেলাচ্ছে। যে টিম তাদের এতটা সাকসেস দিয়েছে, ডাগ আউটে বসবে কোচ মালিনো। ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু একটা সুযোগ রয়েছে চাকাটাকে ঘোরাবার। সুতরাং একটা এক্সাইটিং ম্যাচ কিন্তু আমরা দেখতে পারি আজকে। এখন দুটো দলই একটা প্রি সিজন টুর্নামেন্ট খেলছে, এরপর আইএসএল রয়েছে। সো হোপ গুড ফুটবল উই উইল সি টুডে। যারা সমর্থকরা গেছে তাদের কাছেও আমাদের আশা থাকবে যে এমন কিছু অপ্রীতিকর ঘটনা যাতে মাঠে না ঘটে। শুধু একটা ফুটবল মাঠ, 90 মিনিটের লড়াই, এই 90 মিনিটেই যাতে সীমাবদ্ধ থাকে। এবং আশাবাদী যে একটা ভালো ফুটবল, ভালো ম্যাচ কিন্তু দেখা যাবে আজকে। লেটস সি। আর আধ ঘন্টা বাদেই খেলা শুরু হবে।